সাহাবী হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়া দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে বলে দেন আমি যেন এই ৭০,০০০-এর একজন হই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিছু কিছু আওয়াজ আছে উচ্চ আওয়াজে বলতে হয়, কিছু কিছু তাসবিহ আছে বড় আওয়াজে বলতে হয়, ঠিক না? সব আওয়াজ কিন্তু আস্তে বলে না, আস্তে বলে না। কিছু কিছু তাসবিহ আছে, আল্লাহর নাম আছে, এগুলি উচ্চ আওয়াজে বললে আল্লাহ তাআলা খুশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন আল্লাহু আকবার আওয়াজ যে যত বড় করে দিবে আল্লাহ তাআলা তার ভিতরে দৌলতে ঈমান আল্লাহ তাআলা প্রবেশ করায়া দিবে। আল্লাহু আকবারের আওয়াজ যে যত বেশি দিবে তার ভিতরে কুফরিয়ত ঢুকবে না। আল্লাহু আকবারের আওয়াজ যে যত বেশি আওয়াজে দিবে তার ভিতরে তত ঈমানের স্বাদ পাবে। আল্লাহু আকবারের আওয়াজ যে যত বেশি করবে তাকে আল্লাহ তাআলা এমন সম্মানিত করবে, আল্লাহ তাআলা হাসরের মাঠে একটা শব্দকে উসিলা করে বান্দারে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, জোরে কয় না আস্তে কয়? হ্যাঁ, জোরে কয় না আস্তে কয়? আস্তে কয়, জোরে। মুয়াজ্জিন আস্তে কয় না জোরে কয়? জোরে কয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের দায়িত্বটাতে পাইছিল কিসের জন্য জানেন? হযরত বিলাল আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছিলেন। কেন বানাইছিলেন জানেননি? একটা গুণ আছিল তার মধ্যে, অনেক গুণের মধ্যে একটা গুণ হলো আলী, মানে তার সুর হলো আলী, মানে উচ্চ আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল যখন আযান দিতেন হযরত বেলালের আওয়াজটা ছিল উঁচু আলী, জবানের উচ্চতা এবং ছিল যে আরশে মুআল্লা পর্যন্ত এই আওয়াজটা যাইতো। সুবহানাল্লাহ। ৭ আসমান ভেদ করে হযরত বেলালের আওয়াজ, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ ৭ আসমান ভেদ করে উপরের দিকে উঠতো। হযরত বেলাল যখন আযান দিত, গ্রামের বৃদ্ধা বনিতা ছোট ছোট বাচ্চা পর্যন্ত বেলালের কণ্ঠস্বর শুনে তারা নামাজের মধ্যে মসজিদে দৌড়াইয়া যাইত। আওয়াজ ছিল আলী, গলার কণ্ঠস্বর ছিল উঁচু। মাসআলা হাদিসের কিতাবের মধ্যে আসছে বেলালের কণ্ঠটা এমন ছিল যে উনার গলার আওয়াজ ছিল বড়, গলার আওয়াজ ছিল মুঠা এবং বড়। এই 20টা মাইক যদ্দুর, আরো যদি 1000 মাইক লাগায়া যদ্দুর আওয়াজ হবে, তার চাইতে বেলালের শুধু খালি মুখের আওয়াজটাই এত ছিল। আর আপনার আওয়াজ কাশীপুরের মানুষ শুনতো না, ঠিক কিনা কথা কন? কি কোন সভাপতি সাহেব? তো ইমাম যখন আল্লাহু আকবার বলে, জোরে কয় না আস্তে কয়? জোরে আওয়াজ করে বলেন, আস্তে কয় না জোরে কয়? জোরে বলে। ইমাম যখন বলে আল্লাহু আকবার তখন কিন্তু আস্তে কয় না, জোরে কয়। কেন কয়? বলার তো একটা কারণ আছে না? কারণটা শুনবেন নি? কারণ হলো দেখবেন মসজিদে যদি কারেন্ট থাকে আর স্পিকারে যদি ইমাম সাহেব নামাজ পড়ায়,
আল্লাহু আকবার বলে যখন ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইছে, তো ওই আল্লাহু আকবার শব্দটা মুসল্লির কান পর্যন্ত যাওয়া মাসআলা। আল্লাহু আকবার শুনতেই ইমাম সাহেব জোরে কইতেইব, নাইলে হইতো না নামাজ। কথা বলেন ঠিক নেই? তাকবীরে তাহরিমা। আমি যার পিছনে ইক্তেদা করলাম, যারে আমি পিছনে নিয়ে দাঁড়াইলাম, আমার আওয়াজটা মুসল্লিরা শুনতে হবে। এই জন্য ইমাম আল্লাহু আকবার জোরে কয়। ঠিক কি? নামাজ করে বলে, নামাজ করে বলে আল্লাহু আকবার বলে যখন ইমাম নামাজ পড়ায়, নামাজের ফাঁকি দিয়া যখন মুরাদনগর থেকে কারেন্টের মেইন সুইচটা অফ করে দিছে, এবার আগের আল্লাহু আকবার আর এখনের আল্লাহু আকবার সমান না। এবার ইমাম একটা টেনশনে পড়ে যায় যে আমার আল্লাহু আকবার আগের আস্তে আল্লাহু আকবার বললে চলবেই না, আমার আল্লাহু আকবারের শব্দটা জোরে বলতে হবে, না হইলে আমার পিছনে তাকা মুসল্লির নামাজ চুইটা যাবে। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য হাবিবে কিবরিয়া নবী বলেন, কেউ যদি আল্লাহু আকবারের আওয়াজ যদি সুন্দর করে তার জবান দ্বারা বাহির করে নেই, আমার আল্লাহ তাআলা তার ভিতরে দৌলতে ঈমান প্রবেশ করায়া দেয়। যার ভিতরে আল্লাহু আকবার শব্দটা যার ভিতরে থাকবে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাকে বড় করবেন, আখিরাতে জান্নাতের মধ্যেও তাকে বড় করে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো এই আল্লাহু আকবার যদি আপনি বড় কইরা দেন, এই আল্লাহু আকবার আওয়াজ যদি আপনি বড় করে দেন, তাইলে বিশাল বড় একটা উম্মতে মুহাম্মদের জন্য, ইমানের জন্য, ইমানদারদের জন্য বিশাল বড় একটা পুরস্কার আছে। কথা বলেন ঠিক কিনা? পুরস্কারটা সামনে, কি ফায়দাটা আছে ফায়দাটা সামনে বলবো। দেখেন বিশ্ব ইজতেমায় গেছেন না আপনারা? কই টঙ্গী বিশ্ব ইজতেমা একবারে তুরাক নদীর ওই পার হইল ইমাম, আর এমদ হইল একবারে শেষ কাতার হইল একবারে টঙ্গী রেল স্টেশন। ওখান থেকে একতেদা করতেছে ইমামের পেছনে। ইমাম তার নামাজের মুসল্লার মধ্যে বসা জোরে জোরে বলতেছে, আপনারা মুকাব্বির হন, ইনকেস যদি মাইকের আওয়াজ নষ্ট হয়ে যায় তখন আওয়াজ পাবে না, আর এই আওয়াজ না পাইলে মানুষ নামাজ পড়তে পারবে না, তাদের নামাজ ছুটে যাবে। তাই আপনারা যার যার জায়গা থেকে আপনারা মুকাব্বির হয়ে যান। মুকাব্বির না হইলে আওয়াজও পাবে না, আওয়াজ না পাইলে নামাজ হোক পাইবে না। ঠিক আপনাদেরকেও এই কথাটা বুঝাইয়া দেওয়ার জন্য উদাহরণটা টানলাম। মুসলমান, তোমাদের কানের মধ্যে, তোমাদের জবানের মধ্যে যদি আল্লাহু আকবারের শব্দটা যদি কানের মধ্যে না থাকে, তোমাদের জবানের মধ্যে যদি আল্লাহু আকবার শব্দটা না থাকে, তাহলে কখনো কখনো নাস্তিক আর মুরতাদ আর বেঈমানরা আর মুশরিকরা আর তাগুতরা তোমাদের কাছে, তোমাদের কানের ভিতরে গান বাদ্যের যন্ত্রের আওয়াজ তোমাদের ভিতরে পৌঁছায়া দিয়া তোমাদের ঈমানটাকে হরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। ঈমানদার, তুমি বুঝো না, তুমি বুঝো না। কথা বলেন ঠিক কিনা? কথাটা এই জন্য বলছি, যতদিন এই পৃথিবীর মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ থাকবে, ততদিন এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার কালিমার বাস্তবায়ন হবে। যদি আল্লাহু আকবারের কালিমা যতদিন পর্যন্ত আল্লাহু আকবার শব্দটা থাকবে না, আল্লাহ তাআলা এই দুনিয়াকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, কিয়ামত করে দিবেন। আল্লাহ
তাআলা এই আসমান রাখবেন না, জমিন রাখবেন না। অতএব বোঝা যায় আল্লাহু আকবারের দাম আছে না নাই। সেজন্য আমি বলতেছিলাম মুসলমান ভাইরা রে, তোমাদের মাঝে আমি মাগরিবের নামাজ পড়া যখন তোমাদের সামনে আমি বসছি, হয়তোবা আমি একটা আয়াত পড়ছি জান্নাতের একটা বর্ণনা শোনানোর জন্য। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা একটা করেছে। আল্লাহ তাআলা জান্নাতের নাজ ও নিয়ামত দেওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দাকে কি কি পুরস্কার রাখছে, ওই কথাটা বোঝানোর জন্য আমি আয়াতটা পড়েছি। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও। কিসের দিকে দৌড়াইতে কইছে? এই আওয়াজ করে বলেন, কিসের দিকে দৌড়াইতে কইছে? জান্নাতের দিকে দৌড়াইতে কইছে। এবার দেখবেন আমি আবার আয়াতটা পড়তেছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আবার আয়াতটা পড়তেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম মাগফিরাতিম মির রাব্বিকুম। উলামায়ে কেরাম যারা তারা বুঝবে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা মাগফিরাত নেওয়ার জন্য বলছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ জান্নাতে যাইতে হইলে আগে মাগফিরাত নিতে হবে আল্লাহর কাছ থেকে। কথা বলেন ঠিক না? মাফ না লইয়া কুডৌরুন যায়। হ্যাঁ, আগে মাফ চাইতেইব, তারপরে না আপনার আসামি মাফ করব। তাহলে মাফ করব, তারপরে না আপনার শান্তি দিব, জেল থেকে ছেড়ে দিব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। মাগফিরাতের দিকে যাও, জান্নাতের দিকে যাও। কারণ মাগফিরাত ছাড়া আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। জান্নাত পাইতে হলে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে মাগফিরাত চাইলাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ তুমি আমাকে মাগফিরাত দাও। আল্লাহ তুমি আমাকে মাগফিরাত দাও রে মাওলা, মাগফিরাত দাও। আল্লাহ তুমি আমার বাবার কবরটাকে মাগফিরাত দাও। আল্লাহ তুমি আমার এই এলাকার মানুষদেরকে মাগফিরাত দেয়া দাও। আল্লাহ কাশীপুর গুরুস্থানের মধ্যে যারা আছে সকলকে তুমি মাগফিরাত দেয়া দাও। আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা বসে সকলকে মাগফিরাত দেয়া দাও। আল্লাহ আমরা যারা হায়াতের মধ্যে বেঁচে আছি আমাদেরকে মাগফিরাত দেয়া দাও। আল্লাহ আপনি আমাদেরকে মাগফিরাত নিয়া আপনার কাছে যাওয়ার তৌফিক দান করো। মাগফিরাত লাও রে বান্দা, মাগফিরাত লাও। মাগফিরাত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। এ বাবা, শুনলে হয়তো হৃদয়ের মধ্যে দাগ লেগে যাবে। যদি শুনেন তাহলে হৃদয়ের মধ্যে একটা রক্তক্ষরণের কথা সামনে আমার। আপনার ভাইকে যখন আপনি বিদায় দেন, আপনার ঘরের স্ত্রী যখন আপনাকে রেখে দুনিয়া থেকে চলে যায়,
আপনার মা যখন আপনাকে রেখে চলে যায়, আপনার সন্তানটা যখন আপনাকে রেখে চলে যায়, ওপারে প্রাণ পাখি আল্লাহ তাআলা বাহির করে দেয়, খাটিয়ার মধ্যে শোয়া আপনার চোখের সামনে দিয়া তারা গুরুস্থানের মধ্যে নিয়ে যায়। আপনার সামনে যখন আপনার বন্ধুটা মারা যায়, হৃদয়টা না কত ভেঙে যায়, ঠিক কিনা আওয়াজ করে বলেন, তখন তো আপনি আপনার ভাইয়ের লাশের সামনে, তখন তো আপনি আপনার বাবার লাশের সামনে আছেন, তখন তো আপনি আপনার মা জনম দুঃখিনী মা সামনে লাশটা নিয়া আপনি যখন দাঁড়ায় গেছেন, আপনি যখন আপনার ভাইয়ের লাশটা সামনে নিয়া কাশীপুর গুরুস্থানের মধ্যে যখন দাঁড়াইছেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনার কি হয়, আপনি বলতে পারেন না, কান্না আর কান্না। আপনি বলতে পারেন না আমার বাবা, আপনি বলতে পারেন না আমার মা, আপনি বলতে পারেন না আমার বড় ভাই, আপনি বলতে পারেন না আমার বন্ধু, আপনি বলতে পারেন না আমার ছোট ভাইটা, কলিজার ভাইটা চলে গেল, আপনি বলতে পারেন না আপনার দুলালি ছোট্ট কন্যাটা দুনিয়ার জমিন থেকে আপনাকে রেখে চলে গেল। কত না মোহব্বত করতাম মেয়েটাকে, কিন্তু আমার মেয়েটা চলে গেল আমাকে রেখে। কিন্তু আমাকে যখন আমার বন্ধু জিজ্ঞাসা করে, রে ভাই কি তোমার পরিচয়, কে এই লাশটা কার জানাজার তুমি পড়তেছো, আল্লাহ তাআলা তোমার ভিতরে এত একটা মায়া আর মহব্বত তোমার ভাইয়ের প্রতি, তোমার মার প্রতি, তোমার বাবার প্রতি এত একটা মহব্বত, হৃদ্যতা টান আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। তুমি এই টানের কারণে তুমি পরিচয়টাও সুন্দর করে তুলে ধরতে পারো না। তোমার ভাইয়ের লাশটা, তোমার বাবার লাশটা সামনে, তোমার বাবার লাশটা সামনে কইরা তুমি বলতে পারো না আমার বাবা, আমার মা, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, এবার আমি শেষ বিদায়টা কেমনে দেব? এ মুসলমান, যদি কথাটা শুনো, আজকে ওয়াজ যদি এতটুকুনু হয়, যদি হয়, তাহলে জীবনের জন্য এই ওয়াজটাই শ্রেষ্ঠ ওয়াজ হবে এবং এতটুকুনই আপনার ওয়াজের সাকসেস হবে। কথা বলেন ঠিক কিনা? যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা চাচ্ছেন মাগফিরাত, চাচ্ছেন মাগফিরাত। এ বাবা, ভাইয়ের লাশটাকে যখন আমি নিয়ে দাঁড়াইছি, তখন বাবা আমরা সানা পুরি, দুরুদ পুরি, দুরুদ শরীফ পুরি, দোয়ায়ে মাসুরা, দুরুদ শরীফ পুরি, আমরা একটা দোয়া পুরি শেষ তাকবীরে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? শেষ তাকবীরে একটা দোয়া পুরি, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি হাইনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া যাকিরিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা গফিরলি হাইনা। যদি বাবা অর্থ করি, ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, শুধু জান্না রাখেন 2-3টা শব্দ, আল্লাহুম্মা গফিরলি হাইনা। ওগো আল্লাহ, মাগফিরাত দাও, মাগফিরাত দাও। আল্লাহুম্মা গফিরলি হাইনা। আল্লাহ বলে কারে মাগফিরাত দিতাম, কারে মাগফিরাত দিতাম?
আল্লাহ তোমারে বলে, এ বান্দা, তুমি যে লাশটা নিয়ে দাঁড়াইছো, তুমি যে বলতেছো মাগফিরাত দিতাম, কারে দিতাম, কাকে দিতাম? আল্লাহ বলে, ওই যে দেহস না তোর সাথে যে কাতারে কাতারে দাঁড়াইছে, এরে মাগফিরাত দেওয়ার জন্য। বান্দা বলে, আল্লাহ গো, আমার সাথে যারা আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হাইয়িন উলামায়ে কেরাম বুঝবেন মানে জীবিত, যারা জীবিত আছে সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। বেশি লম্বা আমি যাইতে পারবো না, আমার হাতে সময় কম, তাই আমি মাগফিরাত শব্দটা বোঝানোর জন্য আপনাদেরকে ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়া। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। মাইয়িত কে? আমার ভাই। কে? আমার ভাই, যারে আমি শুয়াইছি, যারে আমি কাপড় করছি, যাকে আমি প্যাকেট করছি, যাকে আমি 3 কাপড় দিয়া প্যাকেট করছি, যে মাটাকে আমি 5টা কাপড় দিয়া প্যাকেট করে আনছি। জীবনের শেষ কাপড় হবে বাবা তোমার 3টা। কয়টা হবে? দুনিয়ার জন্য এটা করো, এটা করো, বাড়ি গাড়ি নারী দুনিয়ার পেছনে পড়ছো, কিছুই সাথে যাবে না, কিছুই সাথে যাবে না, কিছুই সাথে যাবে না। দোকান তোমার সাথে যাবে না, বন্ধু বান্ধব সাথে যাবে না, কেউ তোমার সাথে যাবে না। 3 কাপড়ে পেছাইয়া তোমাকে কবরের মধ্যে দেওয়া হবে। এর আগে তোমাকে আল্লাহ তাআলা শেষ একটা দোয়া তোমার রাসূলের মাধ্যমে তোমারে শিখাইছে। তোমাদের দিলের মধ্যে যদি আমার এই কথাটা ভিতরে ঢুকে, তাহলে আজকে ওয়াজের পরে, আমার এই কথার পরে তোমাদের ঈমানের কাছে আমার একটা কথা থাকবে, তোমরা এই দোয়াটা সহি শুদ্ধ কইরা পইরা নিজের মারে, নিজের বাবারে শেষ বিদায়টা দিও। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন আগে মাগফিরাত নাও, আগে মাগফিরাত নাও, মাগফিরাত নেওয়ার পরে তারপরে জান্নাতে যাও। এই সুবহানাল্লাহর আওয়াজ হইছে, এইটা হইতো না, ফিরত দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি যেই কথা বলতেছিলাম, হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, রাসূলুল্লাহ আপনি আমাকে বলে দেন আমি যেন 70,000-এর একজন হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াজে আছেন আপনাদের, ওই যে উকাশার কথা কম খেয়াল আছে না আপনাদের? উকাশা বললেন যে আমারে 70,000-এর একজন বানান। আল্লাহ রাসূল বলেন, যাও তোমারে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে দিলাম তুমি এই 70,000-এর তুমি একজন। খুশি হয়েছি নি ভাই? খুশি হয়েছি নি? আমাদেরকে এই জমানায় কেউ কবিনি তুমি জান্নাতি, হ্যাঁ কইব করার কোনো জায়গা আছে, চান্স আছে? নাই। এই জন্য হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়
কোন সাহাবীদেরকে বলতেন, এ সাহাবী তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। কত সুন্দর! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলতেন, রে সাহাবীরা তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আবু আব্দুর রহমান ফিল জান্নাহ। আল্লাহ রসুল এইভাবে একের পর এক বলছেন। 10 জন প্রখ্যাত সাহাবী, বিশিষ্ট সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট আবু বকরকে দেওয়ার পরে আবু বকর হাতে নিছেন আল্লাহ তাআলার দেওয়া নবীর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। আল্লাহ তাআলার নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সার্টিফিকেট, জান্নাতের টিকেট। সুবহানাল্লাহ বলেন, জান্নাতের টিকেট। কোন সে আবু বকর? কোন সে আবু বকর? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার জান্নাতের 8 দরওয়াজা আবু বকরকে ডাকবে। আল্লাহ তৈরি জান্নাতের 8 দরওয়াজা যেই বান্দাকে ডাকবে, আয় আয় আমার ভিতরে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে এইভাবে ডাকবেন, আয় আমার ভিতরে ঢুক, আমার ভিতরে ঢুক, জান্নাতের ভিতরে ঢুক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এমন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ওই সময় আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বাহির হইছেন। ঘর থেকে বাহির হইয়া যাইতেছেন কুবা এলাকায়। কুবা, কুবা সৌদি আরবে একটা জায়গার নাম আছে, কুবা। আসেনি? কুবা একটা জায়গার নাম, ওখানে একটা মসজিদ আছে। সুবহানাল্লাহ বলেন। সাঈদ ইবনে মুসাইয়িব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা, মেয়ের জামাই সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, ওই সৌদি আরবের কুবা এলাকায় আল্লাহ রাসূল ঘর থেকে বাহির হইছেন, কুবা এলাকায় যাবে। বর্তমান কুবা এলাকার মধ্যে একটা মসজিদ আছে যার নাম হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে কুবার একটা ঘোষণা আছে, মসজিদে কুবার একটা ঘোষণা আছে। আমি ডেলিভারিটা দিয়া লই, তারপরে একটা সুবহানাল্লাহ কইবেন। কইবেন নি? আগে না ডেলিভারিটা দিয়া লই, মানে মালটা ডেলিভারি দিয়া লই, তারপরে কইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদের একটা সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আর আমাকে দিয়েছেন। কেউ যদি উযু কইরা, যারা উমরা যাইবেন অথবা হজ্জে গেছেন অথবা যাইবেন, কুবা মসজিদে নামাজ পড়লে যে কি লাভটা, এটা কইয়া দেলাই। যদি মনে চায় যায়েন, চাইবনি মনে? হুজুর মনে চায় না আবার কার? আমারও তো চায়, পারি না এখন উড়ালদা যাইতাম না, নাকি? হ্যাঁ, মনে এটাই লালন করতে হবে। রহে মেরে মস্কান হওয়ালে কাবা, बने ही मेरे मदफन दियारे मदीना। মনে তো চায় আল্লাহ আমার মরণটা মদিনায় হোক, আমার মরণটা মক্কায় হোক, আমার মরণটা মদিনায় হোক। এই নিয়ত যারা করে আল্লাহ তাআলা যদি তার মৃত্যুটা কেন হয়, আল্লাহ তাআলা সাহাবীদের সম্মানে তার কবরে কোনো সওয়াল, কোনো জবাব, কোনো কিছু নাই, সরাসরি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে।